বাংলাদেশে এখন একটা বাজে কালচার হয়ে গেছে যে অনেক বেশি সাংবাদিক হয়েছে। এই সাংবাদিক থেকে যখন সাংবাদিক হবে তখন এই সমস্যাটা থাকবে না। সারা বিশ্বে ডিজিটাল মিডিয়া মারাত্মকভাবে এগিয়ে গেছে, একমাত্র বাংলাদেশে এটা অত প্রপারলি ভালো খুব একটা করতে পারছে না। এটার কারণ হচ্ছে যে কেউ সাংবাদিক হয়ে যাচ্ছে। এখন মোটরসাইকেল ভাড়ায় চালাতো, এখন সামনে লিখে ফেলছে প্রেস। ফুটপাতে গেঞ্জি বিক্রি করতো, ব্যবসায় মার খেয়ে আসে সাংবাদিক হয়ে গেছে। যারা মাল্টিমিডিয়া জার্নালিজম করছে তারা বিভিন্ন বেকায়দায় পড়ে যাবে। সারা বিশ্বে ডিজিটাল মিডিয়া মারাত্মকভাবে এগিয়ে গেছে। তার ভিতরে মাল্টিমিডিয়া জার্নালিজম, যেটাকে আমরা মোবাইল জার্নালিজম বলি, এটা পৃথিবীতে অনেক ডেভেলপ করেছে। কারণ এটা খুবই সহজে, খুব দ্রুততার সাথে ইন্টারন্যাশনালি কাজ করছে। সারা পৃথিবীতে বড় বড় রাষ্ট্রে এটা প্রশংসিত হচ্ছে এবং এটাকে সবাই সমর্থনও দিচ্ছে। একমাত্র বাংলাদেশে এটা অত প্রপারলি ভালো খুব একটা করতে পারছে না। এটার কারণ হচ্ছে আমাদেরও দেশেও ভালো মাল্টিমিডিয়া সাংবাদিক আছে, কিন্তু আমাদের দেশে ওই যে সব কিছুরই একটা খারাপ জিনিস তৈরি হয়ে যায়। বাংলাদেশে এখন একটা বাজে কালচার হয়ে গেছে যে অনেক বেশি সাংবাদিক হয়েছে। এই সাংবাদিক থেকে যখন সাংবাদিক হবে তখন এই সমস্যাটা থাকবে না। আমি গতকালকে সেটা বলেছি প্রেস ক্লাবে, যে দেখেন এখন যার হাতে একটা মোবাইল আছে সেই একজন ব্রডকাস্টার, সে যা খুশি তাই প্রকাশ করে দিচ্ছে এবং সবাই নিজেকে সাংবাদিক দাবি করছে। এবং দেখবেন সে নিজেই একটা আইডি কার্ড তৈরি করছে, নিজেই নিজের ডেজিগনেশন দিচ্ছে সে ক্রাইম রিপোর্টার কিংবা পত্রিকার সম্পাদক। এই যে ব্যাপারটা, এখান থেকে বের হওয়া উচিত। কারণ প্রত্যেকের একটা প্রতিষ্ঠান থাকা উচিত, একটা এডুকেশন থাকা উচিত, এরপরে যে কোনো একটা প্রতিষ্ঠানের হয়ে তার কাজ করা উচিত। এই যে একটা বিশৃঙ্খল অবস্থা এখন তৈরি হয়েছে, এটিকে শৃঙ্খলায় ফেরাতে হবে। তা না হলে হবে কি, যে সত্যিকার অর্থে যারা মাল্টিমিডিয়া জার্নালিজম করছে তারা বিভিন্ন বেকায়দায় পড়ে যাবে, ঝামেলায় পড়ে যাবে, মার খাবে। কারণ মানুষ তো চিনবে না যে কে ভালো কে মন্দ, কে সঠিকভাবে আসছে কে সঠিকভাবে আসে না। তো যার কারণে আমার মনে হয় কি, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে জেনে বুঝে পড়াশোনা করে তারপর করা উচিত। আপনি যদি পড়াশোনা না করেন, আপনি কি ডাক্তার হতে পারবেন, একটা অপারেশন করতে পারবেন না। আপনি ইঞ্জিনিয়ার না হলে ওই ইঞ্জিনিয়ার বিষয়টা বুঝবেন না। আপনি ক্যামেরাম্যান না হলে ভালো ক্যামেরা চালাতে পারবেন না। ঠিক তেমনি আপনি জার্নালিজমের ব্যাপারে না জানলে, পড়াশোনা না করলে, ট্রেনিং না করলে আপনি তো এটা পারবেন না। কিন্তু দেখুন, যে কেউ সাংবাদিক হয়ে যাচ্ছে। আপনি যদি গ্রামে যান, কিছুদিন আগে যে ছেলেটা অটো চালাতো সে হঠাৎ করে সাংবাদিক হয়ে গেছে। মোটরসাইকেল চালাতো, এখন মোটরসাইকেল ভাড়ায় চালাতো, এখন সামনে লিখে ফেলছে প্রেস। তো আমি মনে করি যে এটা একটা নীতিমালা আসা উচিত। আমি বলছি না যে এই সাংবাদিকতা খারাপ, সাংবাদিকতা ভালো, মোবাইল জার্নালিজম ভালো, গ্রাম গায়ে অনেকে ভালো করছে, আমি তাদের উৎসাহ দেই। কিন্তু এটা যে খুশি যা খুশি ইচ্ছা হলো, আমি অন্য কোথাও পেশায় ভাত পেলাম না, সাংবাদিক হয়ে গেলাম। আপনারা দেখেছেন প্রেস ক্লাবে বেশ কয়েকজন ধরাও পড়েছে যে অমুক ব্যবসা করতো, ব্যবসায় মায়ের খাইছে, ফুটপাতে গেঞ্জি বিক্রি করতো, ব্যবসায় মায়ের খেয়ে আসে সাংবাদিক হয়ে গেছে। তো আমরা চাই না যে এভাবে কেউ সাংবাদিক হয়ে আসুক। সবাই আসুক, মোস্ট ওয়েলকাম, বাট জেনে বুঝে পড়াশোনা করে আসুক, আমরা এটা চাই।